আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি আলু ডাঁটা ঝোল রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি আলু নিয়েছি আর নিয়েছি ডাঁটা। আলু ডাঁটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ রান্না আমি সরষের তেলেই করতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। তো সম্পূর্ণ আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন লবণ। তো লবণ দিলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে একে একে তুলে নিচ্ছি। দেখুন তোলা হয়ে গেছে। ওই প্যানের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন সরষের তেল। তো দেখুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ পেস্ট। আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া, যেহেতু দেওয়া ছিল তাই। আর দিচ্ছি পরিমাণ মতন লবণ, যেহেতু লবণ দেওয়া আছে তো স্বাদ অনুযায়ী। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট। আর দিচ্ছি টমেটো পেস্ট। তো একটা টমেটো নিয়েছি। তো দেখুন ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষে নিচ্ছি। তো এইভাবে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আলুর গায়ে মশলাগুলা লেগে যাচ্ছে। দেখুন ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে ডাঁটা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ ডাঁটা আলুগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি। তো এইভাবে হালকা করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। ঝোলটা শুষে নিলে ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতে দারুণ টেস্ট লাগে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আলু ডাঁটা ঝোল এইভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো গরম গরম ভাত বা রুটি দিয়ে দারুণ লাগে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।